আপনারা নিশ্চয়ই শেখ হাসিনার চাইতে শক্তিশালী নয়। গণভোটের পক্ষে তারা ভোট চেয়েছে, এখন তারা গণভোট বাতিল করে দিয়েছে। আমার এই বক্তব্য শুনলে পার্লামেন্টের ভিতরে বাইরে ওবায়দুল কাদের, হাসান মাহমুদের কথা মনে হয়। ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশটাকে ফুবলে খেয়েছিল, যেভাবে বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির হাতে তুলে দিয়েছিল, এই দেশের দামাল সন্তানেরা শেষ পর্যায়ে বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে জুলাই বিপ্লবে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বর্তমান সরকারকে মাথায় রাখতে হবে, আপনারা নিশ্চয়ই শেখ হাসিনার চাইতে শক্তিশালী নয়। আপনাদেরকেও আমরা চিনি, আমাদেরকেও আপনারা চেনেন। আমরা আওয়ামী লীগকেও চিনি, আপনারাও চেনেন। কাজেই সবাইকে জনগণের পালস বোঝার জন্য চেষ্টা করতে হবে। আপনারা ক্ষমতায় আসছেন কিভাবে, এটা আপনারা আমাদের আজকে নেতৃবৃন্দের মুখ থেকে শুনছেন। গোটা দেশের মানুষ জানে। বাংলাদেশ শুধু নয়, দুনিয়ার ইতিহাসে এরকম কোন সরকার পাওয়া যাবে না যে অন্তর্বর্তীকালীন সরকার অথবা কেয়ারটেকার সরকারের লোকেরা এই সরকারে যোগদান করেছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সরকার ক্ষমতায় আসার পর প্রথম কাজটাই করছে, তারা দলীয়করণ শুরু করেছে। আপনারা শুনেছেন, সকল জেলা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে সব নিয়োগ বিরোধী কেবল দলীয় লোকদেরকে দেওয়া হয়েছে। অথচ তাদের 31 দফাই ছিল নির্বাচিত প্রতিনিধিরা সকল জায়গায় প্রশাসন পরিচালনা করবে। তাহলে তাদের নিজের কথাই তারা নিজেরা মানে নাই। গণভোটের পক্ষে তারা ভোট চেয়েছে, এখন তারা গণভোট বাতিল করে দিয়েছে। অথচ গণভোটের পক্ষে রায় দিয়েছে দেশের 70% মানুষ। গণভোটের রায় যারা মানে না, তাদেরকে জনগণের সরকার বলা যায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা দেখেছেন তারা গুম কমিশন বাতিল করে দিয়েছে, মানবাধিকার কমিশন বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্টের স্বাধীন বিচারালয় বাতিল করে অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। আপনারা এগুলো বাতিল করলেন কেন? আপনারা কি বাংলাদেশের মানুষকে বোকা মনে করেন? দেখেন, এইরকম মনে কিন্তু হাসিনাও করছিল। এখন সরকারি দলের নেতারা, সরকারের মন্ত্রীরা কেউ কেউ এমন নর্তন কুর্তন করে বক্তব্য রাখে, আমার এই বক্তব্য শুনলে পার্লামেন্টের ভিতরে বাইরে ওবায়দুল কাদের, হাসান মাহমুদের কথা মনে হয়। তারা এরকম বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য রাখতেন। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী আর্মির প্রোটেকশনে বিমানে ওঠার সুযোগ পেলেও কোন সাঙ্গপাঙ্গ বিমানে ওঠার সুযোগ পায় নাই। কাজেই ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে, গ্যাস বিদ্যুতের সংকট মারাত্মক আকার ধারণ করেছে, বিদ্যুতের দাম এমন ভাবে বৃদ্ধি পেয়েছে। আমাদের প্রধান অতিথি এ ব্যাপারে বক্তব্য রাখবেন, যেখানে যাদের 300 টাকা বিদ্যুতের বিল আসতো, তার এখন 1000 টাকা আসে। বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে, বিদ্যুতের বিলের মধ্যেও কারসাজি করা হচ্ছে। এই কারসাজি যদি ধরতে না পারে সরকার, এটা সরকারের ব্যর্থতা। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমরা পরিষ্কারভাবে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।